কৃত্রিম বুদ্ধিমত্তার শ্রেণীবিভাগ। একবিংশ শতাব্দীর গোড়ার দিকে মূলধারার এআই নির্দিষ্ট উপসমস্যাগুলিতে মনোনিবেশ করে অনেক বেশি বাণিজ্যিক সাফল্য এবং একাডেমিক সম্মান অর্জন করেছিল, যেখানে তারা সংকীর্ণ এআই নামে একটি নতুন শব্দ দিয়ে যাচাইযোগ্য ফলাফল এবং বাণিজ্যিক অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। শক্তি, প্রস্থ এবং অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে এআই বিভিন্ন উপায়ে বর্ণনা করা যেতে পারে। দুর্বল বা সংকীর্ণ এআই হল এআই যা একটি নির্দিষ্ট ডোমেনে প্রয়োগ করা হয়। উদাহরণস্বরূপ ভাষা অনুবাদক, ভার্চুয়াল সহকারী, ড্রাইভিং গাড়ি, এআই চালিত ওয়েব অনুসন্ধান, সুপারিশ ইঞ্জিন এবং বুদ্ধিমান স্প্যাম ফিল্টার। ফলিত এআই নির্দিষ্ট কাজগুলি সম্পাদন করতে পারে, তবে নতুনগুলি শিখতে পারে না। প্রোগ্রাম করা অ্যালগরিদমের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে এবং ডেটা প্রশিক্ষণ দেয়। শক্তিশালী এআই বা জেনারেলাইজড এআই হল এআই যা বিভিন্ন ধরনের স্বাধীন এবং সম্পর্কহীন কাজগুলির সাথে ইন্টারঅ্যাক্ট এবং পরিচালনা করতে পারে। সাধারণ এআই অর্জনের মধ্যে এমন একটি সিস্টেম তৈরি করা জড়িত যা একজন মানুষ বুঝতে পারে এমন কোনো বুদ্ধিবৃত্তিক কাজ বুঝতে, শিখতে এবং মানিয়ে নিতে পারে। এর অর্থ হল এজিআই যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ শিখতে এবং সম্পাদন করতে পারে যা একজন মানুষ করতে পারে। উদাহরণস্বরূপ, একটি এজিআই সিস্টেম কিভাবে দাবা খেলতে, একটি কবিতা লিখতে, একটি রোগ নির্ণয় করতে এবং একটি গান রচনা করতে শিখতে পারে। সুপার এআই বা সচেতন এআই হল মানবস্তরের চেতনাযুক্ত এআই, যার জন্য এটি সচেতন হওয়া প্রয়োজন। কৃত্রিম সুপার ইন্টেলিজেন্স হল কৃত্রিম বুদ্ধিমত্তার একটি কাল্পনিক স্তর যা সৃজনশীলতা, সংবেদনশীল বোঝাপড়া এবং সমস্যা সমাধান সহ প্রতিটি ক্ষেত্রে মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যায়। এটি বুদ্ধিমান মানুষের সামর্থ্যের বাইরে একটি বুদ্ধিমত্তা স্তর উপস্থাপন করে। এর অর্থ হল এসআই এমন কিছু করতে পারে যা মানুষ করতে পারে, তবে আরও ভালো। উদাহরণস্বরূপ, একটি এসআই সিস্টেম নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে পারে, বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করতে পারে এবং শিল্পের নতুন ফর্ম তৈরি করতে পারে, সমস্ত মানুষের নির্দেশনা ছাড়াই।